দেখ তাহলে আমাদের অ্যাডমিশন শেষ হয়ে গেল, রিটায়ারমেন্ট শেষ হয়ে গেল, ঠিক আছে। তো আজকে কি করব, এবং আজকে যেই চ্যাপ্টার আরম্ভ করব সেই চ্যাপ্টার আজকেই শেষ, আর না, আর করারও দরকার নেই। যদি এখন একটা অঙ্ক করে একটা অঙ্ক করেই ইতি টেনে দিবি, করতেও হবে না আর, ঠিক আছে। তো কি বললাম, চ্যাপ্টারের নাম কি, অ্যাডমিশন কাম রিটায়ারমেন্ট। কেউ বলে অ্যাডমিশন কাম রিটায়ারমেন্ট, কেউ বলে রিটায়ারমেন্ট কাম অ্যাডমিশন, কেউ বলে অ্যাডমিশন কাম রিটায়ারমেন্ট কাম ডেথ, মানে যা খুশি, মানে অ্যাডমিশন কাম রিটায়ারমেন্ট ব্যাপারটা বুঝতে পারছিস তো। ধর এ আর বি দুজন মিলে ব্যবসা করছিল, ঠিক আছে। তো দুজন মিলে ব্যবসা করছিল, একজন অ্যাডমিট হলো, এটা তো অ্যাডমিশন হলো। আবার ধর একজন বেরিয়ে গেল, ভালো করে বোঝ, দুজন মিলে ব্যবসা করছিল, নতুন একজন ঢুকলো, সি ঢুকলো, অ্যাডমিট হয়ে গেল। এবার কদিন পরে কি হলো, এই ব্যবসা থেকে বেরিয়ে গেল, হয়ে গেল, তখন কি হলো ব্যাপারটা একটু আশা করি কিছুটা ধরতে পেরেছিস কি বলতে, যে অ্যাডমিশন কাম রিটায়ারমেন্ট। গল্পটা বুঝে নে, গল্প বুঝলে অঙ্ক যে কেউ পারে। এবার দেখ সত্যি কথা বলতে অ্যাডমিশন কাম রিটায়ারমেন্ট অঙ্ক না যথেষ্ট ইজি টাইপের অঙ্ক হয়, মানে আগের মতন এত কমপ্লিকেট থাকেই না কিছু। কেন, অ্যাডমিশন কাম দুটোই করতে হবে, অ্যাডমিশনও করতে হবে, রিটায়ারমেন্টও করতে হবে। অঙ্ক জেনারেলি ছোটই হবে, ঠিক আছে। তো তুই রিভ্যালুয়েশনে এমন কোনো আইটেম পাবি না, একটা দুটো আইটেম, খুব যদি লিখলো ল্যান্ড বেড়ে গেছে 5000, একটাই আইটেম, শেষ, রিভ্যালুয়েশন শেষ, এরকমই আইটেম পাবি, ঠিক আছে। তো তো দেখ না, অ্যাডমিশন কাম, ধর সাপোজ ধর দুজন মিলে বিজনেস করছিল, এ আর বি, ঠিক আছে। ব্যবসায় নতুন একজন পার্টনার অ্যাডমিট হলো, ঠিক আছে। তাহলে বিজনেসে কারা কারা হলো, কার কার ব্যালেন্স শিট হবে, স্যার অ্যাডমিশন হবে এবিসির, এবিসির অ্যাডমিশন হবে। এবার কদিন পরে মনে হলো না, বি বললাম ব্যবসা থেকে বেরিয়ে যাবো, তাহলে তখন মানে বি ব্যবসা থেকে বেরিয়ে যায়, তাহলে কারা কারা ব্যবসা করবে, এ আর সি, ঠিক তো, বুঝতে পারলি তো। এই হচ্ছে ব্যাপার, এটা মাথায় রাখবি। তাহলে বোঝা গেল অ্যাডমিশন কাম রিটায়ারমেন্ট জিনিসটা কি। বা স্যার উল্টো যদি ভাবে, যদি উল্টো ভাবি, স্যার এ বি সি তিনজন মিলে ব্যবসা করছিল, ঠিক আছে। তো এবার বললো বি ধর ব্যবসা থেকে বেরিয়ে গেছে, তাহলে তখন কার কার বিজনেসটা করতে হবে, এ আর সি করতে হবে। আবার কদিন পরে বললো একজন তো বেরিয়ে গেছে, আমার তো আরো একজনকে নতুন নিতে হবে, নতুন যদি না নিস তাহলে কি হবে, বিজনেসের টাকা পয়সার দরকার, তো তো বিজনেসের কাজকর্ম করার জন্য লোকও দরকার, তখন তো নতুন একজনকে নেওয়া হলো, ডিকে নেওয়া হলো। তাহলে এটা হচ্ছে রিটায়ারমেন্ট কাম অ্যাডমিশন। তো এবার দেখ কোশ্চেনটা পড়লেই বুঝতে পারি কিছু নেই, সিরিয়াসলি বলছি অঙ্কের মধ্যে কিছু নেই, একদম ইজি টাইপের অঙ্ক। বলছে দেখ, বলছে এ বি এন্ড সি আর ইন পার্টনারশিপ শেয়ারিং প্রফিটস এন্ড লসেস ইকুয়ালি, মানে এ বি সি, ভালো করে শোন, এ বি সি তিনজন মিলে ব্যবসা করছিল, তাহলে লিখি আমরা, এমনি লিখি, তোদের লিখতে হবে না। এ বি সি তিনজন মিলে ব্যবসা করছিল, তাদের রেশিও কি ছিল, ইকুয়ালি, মানে 1:1:1, এই তো ছিল, বুঝেছিস তো। বলছে অন 31 ডিসেম্বর, আমার বইতে 2010 আছে, তোদের হয়তো 2020, 2017, ঠিক আছে, কোনো সমস্যা নেই তাতে। তো এত তারিখে দ্য ফার্ম ব্যালেন্স শিট, মানে ফার্মের একটা ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে, বল না কাদের কাদের কারা কারা বিজনেস করছিল, এবিসি, তা ব্যালেন্স শিট কাদের কাদের দেবে, নিশ্চয়ই এ বি দেবে না, এ বি সি তিনজনের ব্যালেন্স শিট দেবে, বোঝা গেল তো। ব্যালেন্স শিটে যা দিয়েছে আমি পড়ে সময় নষ্ট করছি না। বলেছে অন অন দ্যাট ডেট সি ডিসাইডেড টু রিটায়ার, তাহলে কি বলেছে, এই যে ব্যালেন্স শিট, ব্যালেন্স শিটের নিচে দিয়েছে সি রিটায়ার করেছে, কে রিটায়ার করেছে, সি রিটায়ার করে গেছে, তো ঠিক আছে। তো সি যদি রিটায়ার করে তাহলে বিজনেস কাদের কাদের মধ্যে হবে, স্যার এ আর বি এর মধ্যে হবে। তো বল এটা তো ওল্ড রেশিও, তার মানে তখন নিউ রেশিও কত হবে, 1:1, বুঝতে পারছিস তো, এতে কোনো সমস্যাই নেই এত অবধি। তারপরে দ্য ভ্যালু অফ গুডউইল, মানে গুডউইলের ভ্যালু হুইচ ডাজ নট অ্যাপিয়ার ইন দ্য অ্যাবাভ ব্যালেন্স শিট, বলছে গুডউইল তুমি ব্যালেন্স শিটে দেখাতে পারবে না। অ্যাডজাস্টমেন্টে বলেছে 12,000 টাকার গুডউইল, বলছে তুমি এই গুডউইলটা ব্যালেন্স শিটে দেখাতে পারবে না। তা আমি শিখিয়েছিলাম তো, গুডউইল যদি ব্যালেন্স শিটে দেখাতে না পারি তাহলে কি করতে হয়, মানে মানে দেখ এখানে ভালো কথা বলেছে, আস্তে আস্তে ঠান্ডা মাথায় বুঝতে হবে, ভ্যালু অফ গুডউইল, ঠিক আছে, ব্র্যাকেটে বলে হুইচ ডাজ নট অ্যাপিয়ার ইন দ্য অ্যাবাভ ব্যালেন্স শিট, মানে ওপরের ব্যালেন্স শিটে গুডউইলটা নেই, গুডউইল ব্যালেন্স শিটে নেই, ঠিক আছে। তো তাহলে গুডউইল কত, 12,000 টাকা, যেটা ব্যালেন্স শিটে নেই, তাহলে গুডউইলটা কি করতে হয় জেনারেলি, এখন তোর বলি স্যার গুডউইল তো আমরা শিখেছি টেবিল এন্ট্রি, শিখেছিস তো, গুডউইল টেবিল এন্ট্রি করেছিস তো, কিন্তু এখানে না, এখানে ওই কথা বলেনি, এখানে ঘুরিয়ে কোশ্চেন করেছে, এই ঘোর প্যাচটা ধরতে হবে। বলছে দ্য ভ্যালু অফ গুডউইল হুইচ ডাজ নট অ্যাপিয়ার ইন দ্য অ্যাবাভ ব্যালেন্স শিট, ঠিক আছে। তো তুই যদি একটু যদি বুঝতে পারিস, একদম লাস্ট লাইনটা পর, একদম লাস্ট লাইনে চলে, একদম লাস্ট লাইন পর, তাহলে বুঝতে পারবি ব্যাপারটা কি বলতে চাইছে। বলছে ডি অ্যাডমিট হওয়ার পর আফটার রিস্টোরিং দ্য সানডি অ্যাসেটস টু অরিজিনাল ভ্যালু এন্ড উইপিং আউট গুডউইল, মানে বুঝতে পেরেছিস, উইপিং আউট গুডউইল মানে গুডউইলটাকে রাইট অফ করতে বলে, উইপিং মানে রাইট অফ করা, গুডউইলটাকে রাইট অফ করতে বলেছে। তার মানে এখানে যে 12,000 টাকার গুডউইল আছে, তার মানে কি বলতে চাইছে, এখানে ওরা এই গুডউইলটাকে রেস করেছে, রিটায়ারমেন্ট করার সময় রেস করেছে,
আর অ্যাডমিশন হয়ে গেলে রাইট অফ করেছে, এটা ধরতে হবে। এখন তুই যদি ধর শুধু গুডউইল পেয়েছিস 12,000 টাকা, চলো টেবিল এন্ট্রি চালিয়ে দিই, এরকম করলে হবে না। মানে ওরা কি জানতে সেটা বুঝতে হবে। আমার কথাটা বুঝতে পারলি কি বুঝতে পারিসনি বল? ঠিক আছে তো, তো আমরা দেখবো কি করা যায়। তাহলে বুঝতে পারলি তো কি বললাম? তারপর বলছে দ্য ভ্যালু অফ গুডউইল 12,000 টাকা, বা তুই তোর যদি মনে হয় যে না স্যার, তোর যদি মনে হয় টেবিল এন্ট্রি করে দিতে পারিস, কোনো সমস্যা নেই, টেবিল এন্ট্রি করেই দে, দেখছি টেবিল এন্ট্রি করে দেখেই না করে কি দাঁড়ায়, দেখি না কি দাঁড়ায়, দেখি পরে দেখবো। বলছে দ্য ভ্যালু অফ গুডউইল, ভালো করে শোন, দ্য ভ্যালু অফ গুডউইল, গুডউইলের ভ্যালু কত? 12,000 টাকা। ব্র্যাকেটে বলে হুইচ ডাজ নট অ্যাপিয়ার ইন দ্য ব্যালেন্স শিট। আমি টেবিল এন্ট্রি করি তাহলে ব্যালেন্স শিটে গুডউইল আসেই না, তো আমরা টেবিল এন্ট্রি করে দিই, বাদ দে টেবিল এন্ট্রি করে দিই, আমরা টেবিল এন্ট্রি করি। টেবিল এন্ট্রি 12,000 টাকার গুডউইল করবো, ঠিক আছে, করে যা বেরোবে আমরা করে নেব। ঠিক আছে তো, বোঝা গেল কি বললাম? তাহলে আর কি বলেছে? বলেছে স্যার সানডি অ্যাসেটস ওয়ার টেকেন টু হ্যাভ ইনক্রিজ ভ্যালু বাই 24,000 টাকা অন রিভ্যালুয়েশন। তাহলে সানডি অ্যাসেট 24,000 টাকা বেড়ে গেছে, তো সানডি অ্যাসেট বেড়ে গেলে কোন অ্যাকাউন্টে আসতো মনে আছে? রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে লিখে দে। রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে কোন দিকে আসবে স্যার? এই তো ক্রেডিট দিকে আসবে, লেখ বাই সানডি অ্যাসেটস। এই অঙ্কটা পড়ে আর কোনো রিভ্যালুয়েশন আইটেম পেয়েছিস খুঁজে? এই কোশ্চেনটা পড়ে রিভ্যালুয়েশন আর কোনো আইটেম পেয়েছিস? আর পাশে ব্যাস অঙ্ক শেষ হয়ে গেল। 24,000 টাকা, এখানে 24,000 টাকা লিখে দে, এটা ভাগ করে দে। কি লিখবো? টু পার্টনার্স ক্যাপিটাল, তাই তো, টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। কার কার মধ্যে ভাগ হবে? এ বি সি, তাই তো। কিরে তিনজনের ভাগ হবে তো? কত করে? 8,000 8,000 8,000। তো বল না এখনো পর্যন্ত অঙ্কটা খুব টাফ লেগেছে? কিছু তো নেই অঙ্কটা মধ্যে, বলে এরকম অঙ্ক আসতে পারলে ভালো হয় তো। তো দেখ না, টু পার্টনার্স ক্যাপিটাল, তাই এটা কি করে স্যার? পার্টনার্স ক্যাপিটাল চলে যাবে। প্রথমে কি লিখতে হয়? বাই ব্যালেন্স বিডি, তাই তো। এখানে লেখ বাই ব্যালেন্স বিডি। বলতো কত কত ছিল এ বি সির ক্যাপিটাল? 40,000 30,000 20,000। তারপর এখানে লিখবো বাই রিভ্যালুয়েশন বলে, কত টাকা? 8,000 8,000 8,000 হয়ে গেল। বোঝা গেল তো? রিভ্যালুয়েশন বলে 8,000 8,000 8,000 হয়ে গেল। এবার কি বলেছে স্যার? আপনি যে বললেন গুডউইলটা টেবিল এন্ট্রি করবেন, চল না টেবিল এন্ট্রি করো গুডউইল, মনে পড়ছে তো? টেবিল এন্ট্রি এখানে করছি এ বি আর সি। তাহলে কি লিখবো? ওল্ড পার্টনার ইন ওল্ড রেশিও, ওল্ড পার্টনার ইন ওল্ড রেশিও, ঠিক তো? তো বল না ওল্ড পার্টনার ইন ওল্ড রেশিও কত হবে? 1:1:1, মানে 12,000 টাকাকে তাহলে করলে কত হবে? 4 4 4 4,000 4,000 4,000। তারপর কি লিখতাম? নিউ পার্টনার ইন নিউ রেশিও। নিউ রেশিও কত ছিল স্যার? 1:1। তার মানে এরে কি কঠিন লাগছে? এখানে কঠিন লাগছে নাকি? 1 তো 1:1 করলে কত? এ তে হবে 6,000 আর বি তে হবে 6,000, কি তাই তো? এখানে 4,000, এখানে 2,000 আর এখানে 2,000। তাহলে এটা কি হবে? মাইনাস, এটা মাইনাস আর এটা প্লাস। কি কোন ডাউট আছে এখানে? কি শেখাতে হচ্ছে কিছু? এগুলো কি শেখানো? পার্টনার কমে গেছে, 2,000 টাকা কমে গেছে, মানে ক্যাপিটাল অ্যাকাউন্টে ডেবিটে, তাই তো। ক্যাপিটাল অ্যাকাউন্টে ডেবিটে এর ঘরে 2,000 টাকা, বির ঘরে 2,000 টাকা আর এখানে সির ঘরে 4,000 টাকা। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এখানে কি লিখবো? বাই এ এন্ড বি, বাই এ এন্ড বি ক্যাপিটাল বলে। কি রে পাপিয়া, বুঝতে পারছিস? কি রে পাপিয়া তোর নাম, বুঝতে পারছিস তো? আচ্ছা, টু সিস ক্যাপিটাল। বোঝা গেল তো অবধি? তাহলে কি কি হলো বল? স্যার গুডউইলের ট্রিটমেন্টটা তো হয়ে গেছে, কি রে কোনো ডাউট আছে তো অবধি? ব্যাস মিলিয়ে দে, আর কি করবি? মিলিয়ে দে, অঙ্ক শেষ। না এই তো শেষ, আর কি আছে এখানে? মেলা এখানে প্রথমে কাকে মেলাবি? স্যার যে রিটায়ার করে 20 আর 28 4 32,000, তাই তো। এবার ক্যাশে দেখ, ক্যাশে কি 32,000 টাকা আছে? ক্যাশে কি 32,000 টাকা আছে বল? 10,000। তাহলে কি পুরো পেমেন্ট করতে পারবি? তাহলে কি করবি? লোন হয়ে যাবে। কি লোন হবে? 2 লোন, 2 লোন। তো বল এখনো পর্যন্ত অঙ্কটায় কি লেগেছে? 32,000 টাকা। আর লোনটা কোথায় চলে যায় স্যার? লোন তো লাইবিলিটি চলে যায়, তো এখানে লেখ লাইবিলিটি থেকে সিজ লোন 32,000 টাকা, ঠিক আছে তো। তাহলে এবার এখানে মেলা 40 আর 48,000, সেই 48 থেকে 2 বার দিলে কত হয়? 46,000, ঠিক আছে তো। আর এখানে কত? 38,000,
38 থেকে 2 বাদ দিলে 36,000। এখানে লিখবো টু ব্যালেন্স সিডি। ঠিক আছে, তো তাহলে এখানে কি লিখতে হয়? ক্যাপিটাল। বল না, খুব কঠিন লাগছে অঙ্কটায়? এ আর বি এর কত? 48,000, সরি 46,000। এর ছিল 46,000 আর বির কত? 38,000, সরি 36,000। 46 আর 36 কত? 40 আর 70 আর 12 82,000 টাকা। কি রে, এত ঠিক আছে তো? 70 12 82,000 টাকা হয়ে গেল। আর কি ছিল বল? ব্যালেন্স শিট করছি তো। কেইটার ছিল না 8,000 টাকা, তাহলে কেইটার 8,000 টাকা। ঠিক আছে, কেইটার 8,000 টাকা। এবার কি হবে বল? সানডি অ্যাসেটস, এটা তোরা সবাই জানিস। আমাকে কি বলবো এখানে? আমি কি বলতে হবে? সানডি অ্যাসেটস কত হবে? কত ছিল অ্যাসেটস? 88,000 টাকা ছিল, 24,000 টাকা ইনক্রিজ করলো, কত হলো? কত হচ্ছে বল? 1,12,000। আর কি হবে? ক্যাশ, তাই তো? ক্যাশে কত হবে? ক্যাশে যা ছিল তাই হবে, 10,000। দেখ দু সাইড মিললো কিনা। তাহলে কত? 82 32 8 40, 82 আর 40 হচ্ছে তোর 1,22,000। এখানে লিখলাম 1,22,000, এখানেও 1,22,000। কোনো ডাউট? বুঝতে পারলি? জানিস তো পরীক্ষায় কি করতে বলে, এই অঙ্কটা কি বের করতে বলেছিল? তোরা তো কোশ্চেন ভালো করে পড়িস নি। আমি বলছি কি বের করতে বলেছিল। বলছি এটাতে অ্যাডমিশন কাম রিটায়ারমেন্ট। প্রথমে কি হয়েছে? প্রথমে অ্যাডমিশন হয়েছে না রিটায়ারমেন্ট হয়েছে? বলছে রিটায়ার করার পর একটা ব্যালেন্স শিট করো, আর অ্যাডমিশন করার পর একটা ব্যালেন্স শিট করো। রিটায়ার করার পর ব্যালেন্স শিট, তার মানে স্যার আমাকে এটা করতে বলেনি? না, এটা তোকে করতে বলেনি, তোকে করতে বলেছিল শুধু এটাই। তা তুই এটা না, এই না করলে এটা করবি কি করে? ওরা করেছে, ওরা কি করে? এটা হচ্ছে ওয়ার্কিংস, এটা হচ্ছে ওয়ার্কিংস। বুঝতে পারলি? এবার কি করবো স্যার? এবার আপনি করবেন। তাহলে ভাব, রিটায়ার হয়ে গেল, তাই তো? এবার আমি তোদের আলাদা করে নতুন করে দাগ কাটতে হবে। আমি তো দাগ কাটবো না, আমি এখানেই কাজ করে দেবো। বুঝতে পারলি তো? শুধু এখানে বল, এখান দিয়ে এই যে তিনজন পার্টনার আছে এ বি সি, এখান থেকে বেরিয়ে যাবে কি? সি বেরিয়ে যাবে, শুধু সির ঘরের জায়গায় ডির ঘর আছে। ঠিক আছে তো? তাহলে তোরা আবার এই তিনটে দাগ কাট। বুঝতে পারলি তো? তোরা আবার তিনটে দাগ কাট। কিন্তু অঙ্কটা দেখে মনে হচ্ছে বড়, কিন্তু কিছু নেই। অঙ্কটা খুব কঠিন লেগেছে? অঙ্কটা কিছুই নেই। অ্যাডমিশন কাম রিটায়ারমেন্ট এখনকার দিনে আসে না, আগে আসতো। কিন্তু তুই যদি সাপোজ ধর তোর পরীক্ষা দেওয়ার চলে আসলো, তোর সঙ্গে ধর এমন একটা খারাপ কাজ করে দিল, ধর পরীক্ষায় চলে আসলো, কিন্তু যে করে যাবে তার সে বলবে এত ইজি কোশ্চেন এসছে না, যে করে যাবে। কিন্তু যে করে না যাবে তার কাছে সবচেয়ে টাফ লাগবে। কি বুঝতে পারলি ব্যাপারটা নাকি? বুঝতে পারছিস? বাট একবার জেনে গেলেই তো হয়ে যাবে। তুই তো অ্যাডমিশন রিটায়ারমেন্টের নিয়ম তো জানিস। যদি একবার একটা অঙ্ক জেনে যাস কিভাবে করতে হয়, তাহলে যে কোনো অঙ্ক মোটামুটি অ্যাটলিস্ট করতে তো পারবি। বুঝতে পারলি তো? বুঝিয়ে দিলাম ব্যাপারটা। দেখ তাহলে আমাদের এটা হয়ে গেল, রিটায়ারমেন্টের পার্টটা হয়ে গেল, তাই তো? রিটায়ারমেন্ট হয়ে গেল মানে রইলো এখন বিজনেসে কারা কারা আছে? এ আর বি আছে। টাকা পয়সা শর্ট পড়ে গেছে বিজনেসে, এবার নতুন একজন পার্টনারকে নিয়ে আসতে হবে। কাকে নিয়ে আসছে দেখি? ডি। তাহলে নতুন একজন পার্টনার ডি কে নিয়ে আসছে। তাহলে এবার দেখি ওদের রেশিওটা কি হবে। এ আর বির রেশিও কত ছিল? ও বলেই দিয়েছে, ঝামেলাই নেই। বলছে তোমার ঝামেলা করো, তোমার চিন্তা করতে হবে না, আমি তোমাকে রেশিওই বলে দিলাম 3:3:2। তাহলে এ বি ডি ভালো করে বোঝ, কিন্তু যে কনসেপ্টটা বলছি শোন। এ বি ডি অ্যাডমিট হওয়ার পর এখন পার্টনার হলো এ বি ডি। তাহলে এই যে 3:3:2 এটা কি রেশিও? নিউ রেশিও। এবার ওল্ড পার্টনার কারা কারা হবে অ্যাডমিশনের সময়? কি বলবি? ওল্ড এ বি হবে ওল্ড পার্টনার। ঠিক আছে? অ্যাডমিশনের সময় এ আর বি রেশিও হবে 1:1। এটা হচ্ছে ওল্ড রেশিও। কোনো ডাউট আছে এই জায়গাটায়? আমার রিটায়ারমেন্ট কমপ্লিট হয়ে গেল, তারপর আমি অ্যাডমিশনে ঢুকলাম। দুটো কনসেপ্ট একসঙ্গে মাথায় রাখবি, নাহলে ভুল হবে। আলাদা আলাদা, রিটায়ারমেন্ট শেষ তারপর অ্যাডমিশন। এখন বলি স্যার, যখন অ্যাডমিশন করতাম না আমাদের না কোশ্চেন পেপারে একটা ব্যালেন্স শিট দিত। এখন তো কোন ব্যালেন্স শিট ধরে অঙ্ক করবো? ওই যে কোশ্চেনে একটা ব্যালেন্স শিট আছে, সেই ব্যালেন্স শিট ধরে করবো, নাকি আপনি লাস্টে যেই ব্যালেন্স শিট করলেন সেই ব্যালেন্স শিট ধরে? এই ব্যালেন্স শিট ধরে অঙ্ক করতে হবে, আগের ব্যালেন্স শিট কোনো মূল্য নেই। তাহলে বোঝা গেল? বুঝতে পারলি ব্যাপারটা? মাথায় ঢুকলো? স্যার বুঝতে পেরেছি স্যার, বুঝেছি, কিন্তু এবার কিভাবে করবো সেটা বলুন। আমি বলছি। ধর তুই এমনি তো নিজেও পারবি, কারণ স্যার এ আর বি ক্যাপিটাল 46:36 লিখতে পারবি না? বাই ব্যালেন্স বি 46:36 বল, একটা একটা করে কর না। 46,000 36,000। ঠিক আছে তো? এবার কোশ্চেন পড়ি একটু একটু করে। বলছে কি জানিস? বলছে অন সি's রিটায়ারমেন্ট ডি কামস ইন অ্যাজ আ পার্টনার। সি রিটায়ার করার পর ডি পার্টনার হয়ে গেছে। হি পে নো প্রিমিয়াম। বলছে আমি প্রিমিয়াম আনতে পারবো। ঠিক আছে তো ভাই, তোমার আনতে হবে না প্রিমিয়াম, আনতে পারবে না তো আনতে হবে না। ঠিক আছে, বাট ব্রিংস, ও কি এনেছে? ডি 18,000 টাকা ক্যাশ এনেছে, ক্যাপিটাল বাবু।
ক্যাপিটাল এনেছে কত 18,000 টাকা। তাহলে কি লিখবো স্যার, বাই ক্যাশ অ্যাকাউন্ট বলে অ্যামাউন্ট বট ইন, তাই তো? কে এনেছে? ডি এনেছে 18,000 টাকা। কোন ডাউট আছে এখানে? কত ইজি ইজি পয়েন্ট হচ্ছে না। এবার বলছে লাস্ট লাইন পর বলছে ড্র আপ ব্যালেন্স শিট অন ডি অ্যাডমিট, বলছে ডি অ্যাডমিট করার পর ব্যালেন্স শিট করো। আচ্ছা এখানে ব্যালেন্স শিট করলাম, এটা কি স্যার? আফটার সিজ রিটায়ারমেন্ট, সি রিটায়ার করার পরের ব্যালেন্স শিট, হ্যাঁ কি না? তোকে কি বের করতে হবে লাস্টে? বলছে ডি অ্যাডমিট করার পর ব্যালেন্স শিট। আমি বারবার বলছি অঙ্ক তো পরীক্ষায় আসবে না, বাট তো সিলেবাসে তো আছে, বইতে তো আছে, প্র্যাকটিস তো করে রাখা উচিত। যদি ইনকেস পরীক্ষায় দিয়ে দেয়, কে বলেছে? কেউ লিখে দিয়েছে নাকি? এই সিইউ থেকে লিখে দিয়ে গেছে নাকি পরীক্ষায় দেবো না? তো দিতেই পারে, ওদের ইচ্ছা হলো দিতেই পারে। কি বললাম বুঝতে পারলি না? ধর এমন হলো কোশ্চেন করলো, ধর এরকম ধর কোশ্চেন করলো অনার্সের, তো অনার্সের কোশ্চেন কেমন হবে? অ্যাডমিশন বা রিটায়ারমেন্টের মধ্যে যে কোনো একটা অঙ্ক, যে কোনো একটা অঙ্ক দেখা গেলো অ্যাডমিশন রিটায়ারমেন্টের মধ্যে দেবেই না, দিলই না। এরকম হতে পারে না, এরকম হওয়ার চান্সই নেই, এরকম হওয়ার চান্সই নেই। অ্যাডমিশন রিটায়ারমেন্টের একটা অঙ্ক দেবেই দেবে। কিন্তু ওর যদি মনে হয়, যদি ইচ্ছা হয় ধর যে কোশ্চেন সেট করে, তার যদি মনে হয় যে না সবাই তো জানে অ্যাডমিশন রিটায়ারমেন্টের একটা অঙ্ক আসবে, চলো আমি একটা অ্যাডমিশন কাম রিটায়ারমেন্ট করেছি, কিন্তু খুব সোজা অঙ্ক দিয়ে দেবো, খুব সোজা অঙ্ক দিয়ে দেবো। বুঝতে পারলি তো ব্যাপারটা? তো প্র্যাকটিস করে গেল, তোমার ক্ষতি নেই, প্র্যাকটিস করতে ক্ষতি কোথায়, তাই না? আর এমন তো না যে কঠিন পারবো না, সোজা আছে। তো হয়ে গেল দাদা অব্দি। বল পোস্টিং হয়েছে? স্যার পোস্টিং হয়েছে। এবার দেখ কি বলেছে, বলছে দেখ, বলছে ডি অ্যাডমিট করার পর একটা ব্যালেন্স শিট করতে হয়। বলছে আফটার রিস্টোরিং, ভালো করে শোন, আফটার রিস্টোরিং দ্য সানডি অ্যাসেটস টু দেয়ার অরিজিনাল ভ্যালু অ্যান্ড উইপিং আউট গুডউইল। ঠিক আছে তো? তাহলে সানডি অ্যাসেটটা কি করতে বলেছে? তো রিস্টোর করতে বলেছে। মানে সানডি অ্যাসেট রিস্টোর করা মানে কি স্যার? ভাব না তো, সানডি অ্যাসেট কত হয়ে গেছে? 1,12,000 হয়ে গেছে। এখন রিস্টোর করবো মানে কমাবো, এখন আবার 88 করে দেবো, তাই তো? তাহলে কি করবো? কমাবো। কমালে কোন দিকে হবে? এই দিকে হবে। টু সানডি অ্যাসেটস কত টাকা? 24,000 টাকা। এখানে লিখবো বাই পার্টনার্স ক্যাপিটাল। কত টাকা? 24,000 টাকাই হবে, মানে ভাগ করবো। কার কার মধ্যে ভাগ হবে? এটা এ আর বির মধ্যে, তাই তো? 12,000 আর 12,000, 24,000। তাই তো? এখানে বাই পার্টনার্স ক্যাপিটাল লিখবো 2, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট বলে কত টাকা? 12,000। ঠিক আছে তো? এবার দেখ, এবার তুই কিভাবে রিপ্রেজেন্ট করবি ব্যাপারটাকে বুঝতে হবে। গুডউইলের কাজ তো হয়ে গেছিল আগেরটাই। গুডউইল কি করেছিলাম? টেবিল এন্ট্রির মাধ্যমে গুডউইলটা মিটিয়ে দিয়েছিলাম। এখানে বলেছে উইপিং আউট গুডউইল। তো দেখ নতুন পার্টনার তো গুডউইল আনতে পারেনি, মানে অ্যাকচুয়ালি গুডউইল কত ছিল? 12,000 টাকা, আনতে পারেনি। তাহলে কি করবি তুই? গুডউইল আনতে না পারলে কি করবি? ও তো বলছে গুডউইল আনতে পারেনি, তোর মতন কারেন্ট অ্যাকাউন্ট করতে পারিস, বা তুই এরকমও তো করতে পারিস, রেস করে রাইট অফ। এটাও তো করা যায়, যে কোনো একটা করে করা যায়, একটা রেস একটা রাইট অফ। তাহলে রেস করলে কি হবে? এইদিক লিখবো বাই গুডউইল, বাই গুডউইল, আর এখানে লিখবো টু গুডউইল। তাহলে রেস করতে হয় ওল্ড রেশিওতে। ওল্ড রেশিও কত ছিল? 1:1, মানে 12,000 টাকা 1:1 করলে কত হয়? 6,000। আর রাইট অফ করবো কি? নিউ রেশিওতে 3:2। কি বুঝতে পারছিস তো? তাহলে করে দে গুডউইলটা রাইট অফ। বুঝতে পারলি ব্যাপারটা? তোরা তো করেছিলি আগে, অ্যাডমিশন করিসনি। নতুন পার্টনার যদি গুডউইল আনতে না পারতো তাহলে কি করতি? মনে আছে? নতুন পার্টনার গুডউইল আনতে না পারলে তো কাজ করতে হতো, কারেন্ট অ্যাকাউন্ট দিয়ে অ্যাডজাস্ট করতি, হয় কারেন্ট অ্যাকাউন্ট নাহলে রেস রাইট অফ, যে কোনো একটা করা যায়, যে কোনো একটা করা যায়। তুই এখানে করতে পারতি, কিন্তু আমি ইচ্ছা করে করলাম না, তুই করলেও করতে পারতি। তো বল রেশিও কত? গুডউইল 3:2। 12,000 কে 3, 3, 6, 2, 8 কর, কত হচ্ছে? 4,500, 4,500, 3,000, তাই তো? হয়ে গেল, মিটে গেল। এবার ব্যালেন্স করে দে, শেষ। 46 আর 6 52,000, এখানে 36 আর 6 42,000, আর এখানে 18,000। ঠিক আছে তো? তাহলে এখানে আবার 52,000, তারপর 42,000, আর এটা 18,000। তো 52 থেকে 12 বাদ দিলে 40, 40 থেকে 4 বাদ দিলে 36, 36 থেকে 500 বাদ দিলে 35,500।
তারপর 42,000 থেকে 12 বাদ দিলে 30, 30 থেকে 4 বাদ দিলে 26, 26 থেকে 500 বাদ দিলে 25,500, আর এখানে 18 থেকে 3 বাদ দিলে 15,000। এখানে লিখবো কি টু ব্যালেন্স সিডি। কি কোন ডাউট হচ্ছে? এটার কাজ তো শেষ হয়ে গেল, কিন্তু এবার মেন করতে হবে, এটা ব্যালেন্স শিট করতে বলেছিল, তা আমি এখানেই করে দিই, আলাদা করে মুছে লাভ নেই। ভালো করে দেখ কি কি করবে এখানটা দেখ। তাহলে এ কত ছিল, এর ক্যাপিটাল 35,500, বির কত 25,500, আর সির কত 15,000, তাই তো? সরি সি কেন বলছি, এখানে সি লিখে ডি হবে, ডি সরি ডি, ডির হচ্ছে কত 15,000। যোগ করে দে তিনটে, 35 আর 25 60, 61 আর 15 76,000। তাহলে এই তিনটে যোগ কর, 76 আর 84, 84,000 আর 2,000 86,000, 86 আর 30 কত হচ্ছে 1,16,000। করে দেখ তো 1,16,000। তাহলে বল সানডি অ্যাসেট তোর 1,12,000 ছিল তো, 1,12,000 ছিল তো, এখন 24 কমে গেল, তাহলে কত হয়ে গেল 88,000 হয়ে গেল। এখন বলি স্যার ক্যাশ কত হবে, ক্যাশ তো 10 ছিল, আরো 18,000 টাকা আসলো, কত হবে 28, তাহলে কত হলো 1,16,000। এটা কি হবে আফটার ডিস অ্যাডমিশন। কি বুঝতে পারলি? এই তো পুরো কমপ্লিট অঙ্ক গেল, বোঝা গেল কি বললাম? তো দেখ কি চাপ ছিল অঙ্কটার মধ্যে, বলে দিলাম কি ছিল না অঙ্কটার মধ্যে।